প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় কালমায়েগি ভয়ঙ্কর রূপে ভিয়েতনামে আঘাত এনেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করার পর মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলগুলো। এতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। এর আগে একই ঘূর্ণিঝড় ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে ১১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছিল এবং বহু শহর প্লাবিত হয়ে পড়েছিল। ভিয়েতনামের উপকূলে ঘণ্টায় প্রায় ৯২ মাইল বা ১৪৯ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো বাতাস মুহূর্তে ছিন্নভিন্ন করে দেয় ঘরবাড়ি, বিদ্যুৎ সংযোগ ও গাছপালা। সরকারি তথ্য অনুযায়ী ২ লাখেরও বেশি সেনা সদস্যকে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দেশজুড়ে ৬টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিপাতে ইতোমধ্যেই বহু এলাকায় বন্যা দেখা দিয়েছে, ভূমিধসের ঝুঁকি বাড়ছে। ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, ঘূর্ণিঝড় কালমায়েগি মূলত দাক লাক ও গিয়ালাই প্রদেশে আঘাত এনেছে। স্থানীয় সময় সন্ধে ৭টা ২৯ এটি স্থলভাগে প্রবেশ করে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্তত ৭টি শহর ও শতাধিক অঞ্চল আগামী কয়েক ঘণ্টায় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে জানা গেছে, বহু ঘরের ছাদ উড়ে গেছে, গাছ উপড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের আগে থেকেই উপকূলীয় অঞ্চলে কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়, যার ফলে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এক জরুরি অনলাইন বৈঠকে বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন কেউ খাদ্য, পানি বা প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া না থাকেন, কেউ যেন ক্ষুধার্ত বা অসহায় অবস্থায় না থাকেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন ভয়াবহ ঝড় এবং বৃষ্টিপাত তারা বহু বছর ধরে দেখেননি। অনেকের জীবনের সমস্ত সঞ্চয় এক রাতের মধ্যে হারিয়ে গেছে। শিশুরা আতঙ্কে ঘর ছাড়তে চায় না, প্রবীণরা কাঁদছেন ভাঙা ঘরবাড়ির সামনে দাঁড়িয়ে। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ভিয়েতনাম এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সহায়তার ঘোষণা দিয়েছে। বর্তমানে কালমায়েগি ধীরে ধীরে কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে, তবে এর প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে এখনও ঘন মেঘ ও আতঙ্ক ছড়িয়ে আছে। মানুষ প্রার্থনা করছে যেন আর কোনো ঘর না ভাঙে, যেন এই দুঃস্বপ্ন দ্রুত কেটে যায়।